হ্যালো এভরিওয়ান, আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 138 পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নপত্রটি আছে তার বিভাগ ক এবং খ এর প্রশ্নগুলির সমাধান করব। বিভাগ ক, প্রথম প্রশ্নের উত্তর হবে গ্লোবাল ওয়ার্মিংয়ে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের অবদানের সঠিক ক্রম হল অপশন বি। নেক্সট, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0। চাপ স্থির রেখে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস করা হলে গ্যাসটির আয়তন হবে অপশন সি 373 V0/273। কারণ চাপ স্থির থাকলে চার্লসের সূত্র অনুসারে VT = V0 × 1+T/273। এখন উষ্ণতা অর্থাৎ T এর মান 100 বসালে আমরা পাবো V100 = V0 × 1+100/273 সমান V0 × 373/273। নেক্সট, হাইড্রোজেন গ্যাসের প্রমাণ ঘনত্বের মান হল 0.089 গ্রাম/লিটার। নেক্সট, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? উত্তর হবে রূপা। নেক্সট, ENT চিকিৎসকরা নাক, কান, গলার ভিতরের অংশ দেখার জন্য ব্যবহার করেন অবতল দর্পণ। নেক্সট, বিজ্ঞানী কচি প্রতিসরাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক দেন তা হল μ = a+b/λ²। নেক্সট, কোশ্চেন 1.7, কৃতকার্য W, বিভব প্রভেদ V ও আধান Q এর মধ্যে সম্পর্কটি হল W = QV। নেক্সট, বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত তার হলো নাইট্রোম। এর উপাদানগুলি হল, উত্তর হবে আয়রন, ক্রোমিয়াম ও নিকেল। নেক্সট, একটি তেজস্ক্রিয় মৌল M থেকে ক্রমান্বয়ে একটি আলফা কণা ও দুটি বিটা কণা নির্গত হয়ে অপর একটি তেজস্ক্রিয় মৌল N উৎপন্ন হলো। M ও N এর মধ্যে সম্পর্ক হবে এরা পরস্পরের আইসোটোপ। মনে করি M মৌলটির ভর সংখ্যা A এবং পরমাণু ক্রমাঙ্ক Z। মৌলটি থেকে একটি আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 একক এবং পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে। আমরা জানি কোনো মৌল থেকে একটি বিটা কণা নির্গত হলে তার ভর সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। ফলে মৌলটি থেকে দুটি বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 2 একক বৃদ্ধি পেয়ে হবে Z। M ও N মৌল দুটির পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যা আলাদা, ফলে মৌল দুটি পরস্পরের আইসোটোপ। নেক্সট, IUPAC প্রস্তাবিত দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় হ্রস্ব পর্যায়ে অবস্থিত দ্বিতীয় মৌলটি হল ম্যাগনেসিয়াম। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তৃতীয় পর্যায়কে দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে। নেক্সট, নিম্নলিখিত কোন যৌগটির স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই? আমরা জানি আয়নীয় যৌগের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। এক্ষেত্রে সমস্ত যৌগগুলি আয়নীয়, ফলে উত্তর হবে সবকটি। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনগুলি ধাতব পরিবাহীর ক্ষেত্রে সত্য বা প্রযোজ্য? তড়িৎ পরিবহনে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এই বিবৃতিটি সত্য। তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। এই বিবৃতিটি সত্য। উষ্ণতা বাড়ালে ধাতব পরিবাহীর রোধ কমে। এই বিবৃতিটি মিথ্যা। ধাতব পরিবাহী কঠিন বা তরল হতে পারে। এই বিবৃতিটি সত্য। ফলে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট, ক্রিব যন্ত্রে প্রস্তুত করা হয় যে গ্যাসটি তা হল, উত্তর হবে সবকটি। নেক্সট, অ্যামালগামের ক্ষেত্রে সর্বদাই একটি উপাদান হবে Hg অর্থাৎ পারদ।
নেক্সট, অ্যালকাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 4, কারণ আমরা জানি অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত CnH2n-2। যেহেতু বলা আছে n=3, ফলে যৌগটির সংকেত হবে C3H4, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে 4। এরপরে বিভাগ খ, প্রথম প্রশ্ন, CnH2n+2 সংকেতযুক্ত একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। n=1 হলে যৌগটি হবে CH4, অর্থাৎ জৈব গ্রিনহাউস গ্যাসটি হচ্ছে মিথেন। নেক্সট, সুইট গ্যাস কি? উত্তর হবে কয়লা খনির মিথেনকে সুইট গ্যাস বলে। অথবা তাপন মূল্যের এসআই একক লেখো। তাপন মূল্যের এসআই একক হবে জুল পার কেজি। নেক্সট, P1V1 = P2V2 = P3V3 সমীকরণটি কোন সূত্রকে নির্দেশ করে বলে তুমি মনে করো? উত্তর হবে বয়েলের সূত্র। নেক্সট, এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান লেখো। এসআই পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান 8.314 জুল পার মোল পার কেলভিন। নেক্সট, দ্বিধাতব পাতের একটি ব্যবহার লেখো। উত্তর হবে অগ্নি সংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়। অথবা তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 3 প্রকার, বিবৃতিটি সত্য না মিথ্যা? এই বিবৃতিটি মিথ্যা, কারণ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 2 প্রকার, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হবে যদি তার বক্রতা ব্যাসার্ধ 21 সেমি হয়? দর্পণের বক্রতা ব্যাসার্ধ 21 সেমি। আমরা জানি দর্পণের ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে 21/2, অর্থাৎ 10.5 সেমি। নেক্সট, কমলা ও নীল বর্ণের আলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কমলা ও নীল বর্ণের মধ্যে কমলা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। নেক্সট, কত পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণে চালনা করলে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হবে? উত্তর হবে 1 কুলম্ব। নেক্সট, মো কোন ভৌত রাশিকে নির্দেশ করে? উত্তর হবে মো পরিবাহিতা নির্দেশ করে। নেক্সট কোশ্চেন, কার্বন ডেটিং একটি পদ্ধতি, এটি মূলত কোন ধরনের কাজে ব্যবহৃত হয়? উত্তর হবে কার্বন ডেটিং পদ্ধতিতে প্রাচীন জিনিসের বয়স নির্ণয় করা হয়। অথবা তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক হলো কুরি। তোমার জানা অন্য একটি এককের নাম লেখো। উত্তর হবে বেকারেল। নেক্সট, বাম ও ডান স্তম্ভ মেলাও। উত্তর হবে একটি হ্যালোজেন মৌল ব্রোমিন, জার্মান সিলভারে থাকে জিঙ্ক, চ্যালকোসাইট কপার, থার্মিট মিশ্রণ অ্যালুমিনিয়াম। নেক্সট, মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধিত সংস্করণে শূন্য শ্রেণী ছিল না, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। এই বিবৃতিটি মিথ্যা। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? আমরা জানি জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তনের অনুপাত 2:1। হাইড্রোজেনের আণবিক ভর 2 এবং অক্সিজেনের আণবিক ভর 32, ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত হবে 2:2:1:32, অর্থাৎ 1:8। অথবা অ্যানোড মাডে থাকে এমন একটি দামি ধাতু হলো প্লাটিনাম
অথবা সোনা অথবা রূপা। নেক্সট, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের প্রকৃতি আম্লিক না ক্ষারীয়? উত্তর হবে ক্ষারীয়। নেক্সট, হিমঘরে খুব নিম্ন উষ্ণতা সৃষ্টি করতে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হবে অ্যামোনিয়া। অথবা পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম লেখো। উত্তর হবে H2S। নেক্সট, জার্মান সিলভারে শতকরা হিসাবে কত পরিমাণ সিলভার থাকে? আমরা জানি জার্মান সিলভারে সিলভার থাকে না, ফলে উত্তর হবে 0%। নেক্সট, IUPAC নাম লেখো। CH3, CH2, CHO। যৌগটিতে কার্বন পরমাণুর সংখ্যা 3, ফলে হবে প্রোপ। কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে এক বন্ধন দ্বারা যুক্ত, ফলে হবে N। এবং কার্যকরীমূলক CHO অর্থাৎ অ্যালডিহাইড থাকায় হবে অ্যাল, ফলে যৌগটির নাম হবে প্রোপানল। অথবা মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শুধুমাত্র শর্ত উল্লেখ করো। উত্তর হবে বিক্ষিপ্ত সূর্যালোক অথবা ইউভি রশ্মির উপস্থিতিতে মিথেনের সঙ্গে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। নেক্সট, একটি প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের নাম লেখো। উত্তর হবে সেলুলোজ অথবা প্রোটিন অথবা স্টার্চ।